তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা ইউনিক এবং শানদার ডিশ নিয়ে চলে এসেছি, যেটা হবে পেঁয়াজি কালিজি। তো দেখতে পাচ্ছ, আমরা প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াইতে সর্ষের তেল দেওয়ার পর এটাতে দিয়ে দিব কলিজা এবং আমটাগুলো দেওয়ার পর এটা তালি করে ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে দেখতে। তারপর ভালো করে ভেজে নেবো, এইভাবে একটু সাদা সাদা কালারটা যেমন চলে এসে। তো দেখতে পাচ্ছ আমাদের সাদা কালার চলে এসেছে। তারপরে কোঁচানো, একদম বারিক বারিক কোঁচানো পেঁয়াজ দিয়ে দেবো এটাতে, আর মিক্স করতে থাকবো। এখানে একটু তেলটা বেশি দিবে, কারণ এটা এই তেলটাতেই ভাজা হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিল, সেই জন্য পেঁয়াজ মশলা সব এটাতেই ভাজা হবে, এই তেলেতেই। আমরা আলাদা করে কোনো তেল দিব না সেই জন্য। তো দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন। দেখতে পাচ্ছ স্বাদ মতো তোমরাও নুন দিয়ে দিবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে। এইভাবে মিক্স করবে না, এত সুন্দরটাই লাগবে কি বলবো তোমাদের। চলো আমার রেসিপিটা আবার এগিয়ে যায় এর আগে। তো দেখতে পাচ্ছ আমরা নুন এবং হলুদ দিয়ে আমরা ভালো করে এটা মিক্স করে নিয়েছি। যেমন কলিজা এবং আমটাগুলো বড় বড় একটু পিস থাকে, সেমনি দেখবে আমরা একটু ছোটো করে নিয়েছিলি সেই জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের কি সুন্দরটাই না ভাজাটা হয়ে গেলো। ভাজা তোমাদের যখন এইভাবেটা এসে যাবে, তখন তোমরা দিয়ে দিবে টমাটোর। দেখতে পাচ্ছ টমাটোর দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি আদা বাটা। তারপরে দিয়ে দেবো আমরা এখানে আদা বাটা 2 চামচ, আর রসুন বাটা তোমরা 2 চামচ দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমরা 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তো চলো রসুন বাটা এবং আদা বাটা আর বিলাতিগুলো দিয়ে আমরা ভালো করে এটা মিক্স করে নেব। কি সুন্দর মোটা মোটা বনে যাবে, আর পেঁয়াজটা গলে যাবে। যে ছোটো ছোটো এই জন্যই দিয়েছি, যে পেঁয়াজটা গলে গিয়ে একটা মোটা গ্রেভি তৈরি করবে। তো চলো আমরা পেঁয়াজটা ভালো করে গলে গেছে, এবার টমাটোটা গলিয়ে নিই। তারপরে দিয়ে দেবো আমরা লঙ্কা গুঁড়ো দেখতে পাচ্ছ এখানে তোমরা 1 চামচ ছোটো চামচের মতো দিয়ে দিবে। আর তারপর ভালো করে এটা মিক্স করে নেবে। এটা যারা মদ খায় আর যারা নাই খায় কোনো ব্যাপার নেই, যারা মদ খায় তাদের জন্য তো আরও এটা টেস্টিদার বনবে। এখানে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ কী সুন্দর মিক্স করে নিচ্ছি। এটা রুটির সঙ্গে এবং ভাতের সঙ্গে খেতে যা লাগবে। আর আলু দিয়ে দিয়েছি এটাতে। তো আমাদের ছোটো ছোটো আলু ছিল, সেই আমরা বড় বড় আলু ছিল সেই জন্য আমরা 4 পিস করে দিয়েছি। তো তোমরা যদি ছোটো ছোটো থাকে মিডিয়াম টাইপের, তাহলে 2 পিস করে দেবে। তো দেখতে পাচ্ছ আলুটা দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে নেবে, আর কী সুন্দরটা না লাগবে। ওই ওই একবার না ট্রাই করলে এটা বুঝতে পারবে না কেমন টেস্ট। তো দেখতে পাচ্ছ, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার লাইক তো আর ভিউ অনেকেই আসে, কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না। সাবস্ক্রাইব করোই তোমরা। তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে নাও, আর অল पे ক্লিক कर देना। তো আর তারপরে দিয়ে দিব আমরা জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ জল কতটা দিবে, পরিমাণ মতো দিবে, যাতে একটু একটু যেমন দেখায় আলু এবং মাংসগুলো একটু একটু দেখায়, যেমন ডুবে যায় বাকিটা। তো দেখতে পাচ্ছ ডুবার পর আমরা ঢাকন লাগিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো এটা রেখে নেবো। রেখে নেওয়ার পর আমরা ভালো করে এবার মিক্স করে দেবো। আর আঁচটা থাকবে একদম মিডিয়াম টাইপ, বেশি লো না বেশি হাই না। দেখতে পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার মিক্স করতে থাকবো এইভাবেই, যতটা না মশলাটা একদম বসে যাচ্ছে। তার উপর দিয়ে দেবো আমরা গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করলে তোমাদের রেডি হয়ে গেল চটপটাদার কলিজি।